হ্যালো ফুডিজ, দিস ইজ শোয়েব ফ্রম ফুড ফ্রিক বিডি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন স্বাদের একটি চিকেন রেসিপি। আর এই রেসিপিটির নাম হচ্ছে থাই চিলি স্পাইসি গ্রেভি রেসিপি। এই রেসিপিটি খেতে অসাধারণ। সো আপনারা বাসাতে ট্রাই করবেন, খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হলো। সো চলে যাই আমরা মূল রেসিপিতে। রেসিপিটি তৈরির জন্য আমি 250 গ্রাম ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর আমি দিব 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর আমি দিব 1 টেবিল চামচ পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা। দিয়ে দিলাম 1 স্পুন হলুদের গুঁড়া। এরপর দিব 1 স্পুন মরিচের গুঁড়া। এটা আপনারা কম বেশি করে নিতে পারেন, ঝাল যে যেরকম করে পছন্দ করেন। তারপর দিব 1 স্পুন ধনের গুঁড়া, 1 স্পুন জিরার গুঁড়া। শাহি জিরার গুঁড়াটা হলে সবচেয়ে ভালো হয়। তারপর কিছু আমি চিলি ফ্লেক্স এটার উপর দিয়ে ছড়িয়ে দিব। এটা আপনারা স্বাদ মতো নিতে পারেন। তারপর দিব লবণ 1 স্পুন। এটাও আপনারা লবণ কম বেশি দিতে পারেন। তারপর দিব লেমন গ্রাসের কয়েক টুকরা। সবকিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। তারপরে এটাকে আমি ভালো করে মেখে নিব। ভালো করে মাখতে হবে যাতে মুরগির মাংসের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে পৌঁছে যায়। এটাকে আমি খুব সুন্দর করে একদম ভালোভাবে করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখবো। রান্নার এই পর্যায়ে আমি 1/4 কাপ সয়াবিন তেল একটি প্যানের মধ্যে নিয়ে নেব। তারপর আমি কিছু আলু এই তেলের মধ্যে ভেজে নেব। ভাজার সময় আমি সামান্য কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিব, যাতে এটা একটু স্পাইসি হয়। ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা হালকা বাদামি রং আলুতে চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এই আলুগুলোকে ভেজে নেব হালকা করে, খুব বেশি ভাজা যাবে না। তারপর আমি এই আলুগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিব। তেল থেকে আমি আলুগুলোকে একটা একটা করে তুলে নেব। সেই সেম তেলটার মধ্যেই আমি আবার মূল রান্নাটা চড়াবো। তেলটার মধ্যে আমি 2 থেকে 3 পিস করে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং কয়েক টুকরা সাদা গোলমরিচের গুঁড়ো দিব। তারপর আমি এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজের কুচি দিব। 5 থেকে 6 টুকরা রসুনের কোয়াও এই তেলের মধ্যে দিয়ে দিব। তারপর মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে রান্না করব। এই রান্নাটা করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে, যেহেতু ব্রয়লার মুরগি ওরকম সময় আমাদের প্রয়োজন হয় না। সো আমি ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পরে আমি মাংসের ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নিব আমার রান্নাটা এই পর্যায়ে কতটুকু এগেছে। এখন আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেখবো যাতে লেগে না যায়। এরপর আমি আলুগুলো দিয়ে দিব। আলুটা দেওয়া হয়ে গেলে মাংসের মশলার সাথে আলুগুলোকে একটু ভালো করে মিশিয়ে ভেজে নিব। তারপর 1 কাপের মতো আমি কুসুম গরম পানি এই চিকেনের মধ্যে ঢেলে দিব। ঢেলে ভালো মতো করে আমি এটাকে নেড়ে নিব। নেড়ে আমি ঢেকে দিব। আবারও 10 থেকে 15 মিনিটের জন্য আমি এই রান্নাটা ঢেকে রান্না করব। অবশ্যই চুলার হিটটা মিডিয়াম আঁচে রাখতে হবে। সো এই পর্যায়ে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একদম একটা খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আপনারা হয়তো ভিডিওতে পাচ্ছেন না, বাট অনেস্টলি স্পিকিং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবং দেখতেও খুব অসাধারণ। সো আপনারাও এই রেসিপিটি বাসাতে ট্রাই করতে পারবেন, খেয়ে দেখেন, খুব মজা লাগবে আশা করি। সো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।